একটু একটু ঘাড়ে জল দে, ঘাড়ে জল দে। উফ। দেখেছিস? দেখ দেখ মেয়েটা কিরকম ভুগছে, কিচ্ছু মুখে দিতে পারছে না, যা খাচ্ছে তাতে ও করছে। দেখ সৌরভ, ওকে কিন্তু ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাতে হলে তুমি নিজেকে দেখি না, আমাকে এইসব কথা বলে বিরক্ত করো না। যা, এসো 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 এসো, বসবে তো? চল চল চল। ইস, খুব শরীর খারাপ লাগছে না? খুব কষ্ট হচ্ছে? চলো চলো চলো, একটু বসি তো আগে আমরা। চলো চলো, এখানে বসো। হ্যাঁ বসো বসো। সকালবেলা কিছু খেয়েছো তো নাকি? হ্যাঁ, কিছু খাওনি? কিচ্ছু খেতে পারছি না, চা খাচ্ছি, সব বমি হয়ে যাচ্ছে, কিছু পাচ্ছি না খেতে। ওকে কিছু বলো না মা, ওকে এসব বলে আর বিরক্ত করো না। আমি মরে গেলে ওর কিছু যায় আসবে না। আমি তো ঠাকুরকে সবসময় বলছি আমি যেন মরে যাই যেন। খালি ঠাকুরকে বলছি, ঠাকুর আমার বাচ্চাটা হওয়ার সময় আমি যেন এই দুনিয়া ছেড়ে চলে যাই। মা, মা গো, তখন তুমি আমার বাচ্চাটাকে দেখবে তো? একটু মানুষ করো। আমি এত কষ্ট, এত অপমান সব আমি এই বাচ্চাটার জন্যই সহ্য করছি। ঠিক। এই, তোর কি হয়েছে বলতো সৌরভ? কি হয়েছে? হ্যাঁ, তুই কি দিন দিন অমানুষ হয়ে যাচ্ছিস? অমানুষ যে হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি আমি। ছি 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 ছি, এই আমরা তোকে কষ্ট করে মানুষ করেছি। এই নাকি তুই খুব লেখাপড়া শিখেছিস, খুব বড় চাকরি করছিস। আমাদের এসবের সত্যি কোনো দরকার ছিল না সৌরভ।